আমি যখন বলি শিব, শিব কি, বিষ্ণু কি, শক্তি কি, আমি কোথায় খুঁজবো? আমি কি? আমি কি? আমি না থাকলে শিব কৃষ্ণ শক্তি কি আছে? আমি না থাকলে শিব কৃষ্ণ আর কে কালী মানে শক্তি, তারা কি থাকবেন? এমন ভাবে উত্তরটা করছি যাতে করে তোমার কাছে সরল হয়, আর কোনোদিনও বই পড়তে হবে না। এটাকে কি বলে বলতো? বুঝে নেওয়া, জেনে নেওয়া, আর পড়তে হবে না। এই কথাটার সূত্র ধরে তুমি বিরাট কিছুকে আবিষ্কার করতে পারো। যোগীরাজ সাধন উপদেশ আর অর্জুনাচার্যের সাধন উপলব্ধি গোপন কথা, এই বইটা এসে গেছে। তাহলে দেখো, আমি নেই তো কেউ নেই, হ্যাঁ কি না? তাহলে আমি নেই মানে কিছু নেই। এবার আসো, আমি আছি। তাহলে এটা কোন ফর্মে আছে, কিভাবে আছি, আমার অস্তিত্ব? তুমি যতক্ষণ আমিকে না খুঁজবে ততক্ষণ তুমি এইখানে ওই যে যা তোমার প্রশ্ন সেখানে তুমি পৌঁছাতেই পারো না, কারণ এইগুলি কোনো বইয়ের পড়া না। কেমন? তাহলে আমার সত্তা কিন্তু অনেকগুলো, হ্যাঁ কি না? কি কি? আমার সত্তা, আমি দেহ, হ্যাঁ কি না? চিমটি দিলে লাগে? লাগে। তাহলে আমি দেহ, এই দেহের মধ্যে কত শক্তি, ভাগ 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 করা, তাই না? ভেতরে কারখানাটা দেখেছো কত বড়, কত কিছু এর মধ্যে। শ্বাস নিচ্ছি, ফুসফুস, হার্ট, কিডনি, ইত্যাদি ইত্যাদি। তাহলে এগুলো তো সব আমারই পার্ট, মানে আমারই দেহেরই পার্ট। তাহলে কত আমি হলাম? এরপরে মূল জায়গা যেটা, সেটা দেহটা বেঁচে আছে, এই দেহে প্রাণ আছে। তাহলে তুমি বোঝার চেষ্টা করো যে এত কিছুর মধ্যেও একজন সেরা, যে না থাকলে এই দেহটাই চলবে না, এত বড় কারখানা বন্ধ, সেটা হচ্ছে প্রাণ। তাহলে এই যে প্রাণ, এই প্রাণ যখন আমার দেহের ভেতরে ঢুকলো, মানে দেহেতে আছে, তখন প্রচুর অ্যাক্টিভিটিস হচ্ছে। আর এক এক জায়গায় শিব সত্তা, এক এক জায়গায় শক্তির সত্তা, এক এক জায়গায় কৃষ্ণর সত্তা বিরাজ করছে। তাহলে আমার দেহে মূলাধার চক্রের কাছাকাছি স্বয়ম্ভু লিঙ্গ আছে, এবং তাকে বেষ্টন করে একটি সাপ আছে, যাকে কুলকুণ্ডলিনী বলা হয়, মাতৃশক্তি বলে। তাহলে শিব শক্তি আমার দেহে মূলাধারে অবস্থিত, ওখানেই শক্তি একই জায়গায় আছে, কিন্তু কারুর সাথে কারুর রিলেশনই নাই। বোঝা যাচ্ছে? একে অপরকে, এই ফর্মে যখন আছে, একে অপরকে বাঁচাচ্ছে, একজন বাঁচাচ্ছে একজন মারছে। বোঝা গেল না? যখন শিব সংহার করছে আমাদেরকে, মানে শ্বাসটা বেরিয়ে আসছে, যদি শ্বাসটা না ঢোকে, বলো হরি হরি বল, একই না? এইবার ওই যে মাতৃসত্তা কুলকুণ্ডলিনী, ওই আত্মা শক্তি, আদি শক্তি, যা যা তোমরা জানো, এক একটা ফর্ম, এগুলো এক একটা স্তর, এগুলো সে আবার টেনে নিয়ে ভেতরে নিয়ে যাচ্ছে শ্বাসটা। তোমার শ্বাস বেরিয়ে আসছে, শিব সংহার, আবার মা বাঁচিয়ে দিচ্ছেন বডিটাকে। এটাকে কি বলা হয়?
যেটাকে যোগের ভাষায় খণ্ড প্রলয় বলা হয়, প্রতিনিয়ত জীবের দেহে ঘটছে, একে খণ্ড প্রলয় বলা হয়। কিন্তু যেদিন আর মাতৃশক্তি টানবে না ভেতরে, সেদিনকে মহাপ্রলয় হয়ে যাবে, এই বডিতে আর প্রাণ নেই, মানে এই বডিটি এখন অযোগ্য, এই জগতের জন্য একে পুড়িয়ে দাও, নচেত এ। এইবার তাহলে কৃষ্ণ কোথায়? কৃষ্ণ হচ্ছে প্রাণ রূপে, প্রাণ কৃষ্ণ কুটস্থে আছেন, যিনি এই দেহটাকে বাঁচাচ্ছেন। তারপরে শিব এবং শক্তি কাজ করছে। যদি না কাজ করে, প্রাণ যদি না থাকবে, তাহলে এই শিব শক্তির কোনো ভ্যালু নাই এই দেহে। বোঝা যাচ্ছে? আচ্ছা, এত বড় শক্তিকে যখন আমরা বুঝতে না পারলাম, তখন তাকে একটা লিঙ্গর মূর্তি বানিয়ে পুজো করছি। কেন করছি? কারণ তাহলে ওই যে শক্তি, এইবার দেখো আরেকটা কথাও বলিনি, তারপরে এই কথাটা বলছি। তাহলে শিবকে, শিব তাহলে এখানে সংহারকর্তা, কিন্তু শিব আদি গুরু, ইনি তো প্রাণ, মহাপ্রাণ, ইনি তো যোগী শ্রেষ্ঠ, ইনি তো এই জগৎ সৃষ্টি করেছেন, এবং প্রলয়, ধ্বংস এবং পালন সবই করছেন অন্য ফর্মে গিয়ে, আবার অন্য ফর্মে চলে যাচ্ছেন। কেমন? শিব হয়ে সংহার করছে, তাই না? আবার ওই প্রাণেরই একটা ফর্ম শিব, ওই প্রাণশক্তিরই একটা ফর্ম ব্রহ্মা, ওই প্রাণেরই একটা ফর্ম হচ্ছে নারায়ণ, ত্রিদেব তোমরা যাকে বলছো, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ। তাহলে বিষ্ণু সত্য গুণের অধিকারী, ব্রহ্মা রজ গুণের অধিকারী, শিব তম গুণের অধিকারী। এই ফর্মে এসে তমর যে রোল সেটা প্লে করছে, এই ফর্মে এসে রজগুণের রোল প্লে করছে, এবং সত্যগুণের রোল প্লে করছে নারায়ণ। কিন্তু নারায়ণ কি সত্যগুণে আবদ্ধ, বা ব্রহ্মা বা শিব? না, এনারা গুণাতীত, কিন্তু এক এক স্তরে গিয়ে এক একটা রোল প্লে করছে মাত্র। আমরা নাম দিয়েছি ব্রহ্মা বিষ্ণু মহেশ, পূজা করি, আমরা করেছি, বাকি সিস্টেম প্রাণময়ী ভগবান ঈশ্বর, এখানে কোনো মিনিংই নেই। যে কারণে যোগীগণ পূজা করেন না, কারণ বিরাটকে বিরাট ভাবে তারা জানতে চাইছেন, জানার চেষ্টা করছেন, জানার জার্নিতে আছেন। তাহলে শিবকে জ্যোতির্ময় লিঙ্গ, এই লিঙ্গ, ওই লিঙ্গ যে আমরা পুজো করি, এটা কি অন্যায়? এটা কি ভুল? এটা কি ঠিক হচ্ছে না? না, এটা এটা করা যাবে, বা করাটাই ঠিক। কাদের জন্য ঠিক? যারা অত বড় করে ভাবতে পারছেন না। এরা কারা? এরা হচ্ছে কম এসেছেন জন্ম থেকে, শুরু থেকে শেষ একটা জার্নি আছে না, 84 লক্ষ জনি। এই 84 লক্ষ জনির যে জার্নি, যারা মোহনার কাছাকাছি আছেন, নদী যেমন সাগরে মেশে, তাহলে সাগরের নদী হচ্ছে আমার প্রথম জন্ম, সেটাকে নদী বলা হচ্ছে। কিন্তু এটা কি প্রথম? না। আমার জন্ম কোথা থেকে? এই নদীর জন্ম কোথায়? তুমি বিচার করে দেখো, এই নদীর জন্ম সাগরে, রৌদ্রের তাপে বাষ্প হয়ে ভেসে, হাওয়ায় ঘুরতে ঘুরতে কোনো পাহাড়ে মেঘ হয়ে ঝর্ণা, ঝর্ণা হয়ে নদী, নদী হয়ে পাহাড় থেকে শুরু করে সমতল ভূমি থেকে গিয়ে আবার সে সাগরে মিশছে। এই তো আমাদের জার্নি, 84 লক্ষ জনি। তাহলে যারা সত্য জন্ম নিল, মানব জনি কত লক্ষ? 4 লক্ষ। তাহলে যারা 1 লক্ষ বার মানব জনি নিয়েছেন, তারা একটু পুজো পুজো করবেন, এই করবেন, সেই করবেন। আর যারা মোহনায় আছেন, তারা তো অনেকটা পরিশুদ্ধ, তারা বুঝে গেছেন এগুলো করে জন্ম মৃত্যুকে তো আটকানো যাচ্ছে না, আমাকে তো আমি জানতেই পারছি না, ঘটনাটা বাইরে কিছু না, ঘটনাটা তো ভেতরে। তখন তিনি
এই মূর্তিকে নমস্কার দেবেন বটে, কিন্তু সাধনা করবেন ভেতরের ভগবানের। তাহলে এই পৃথিবীতে কেউ কোনো কিছু ভুল করছে না, সে তার জন্ম, তিনি কতটা পরিশুদ্ধ, যতটা পরিশুদ্ধ ততটা তার ভাবনা, ততটাই সেইভাবেই তিনি তার ভগবানকে সেট করেছেন। তোমরা কি জানো গাছ পুজো হয়? তোমরা কি জানো হাতি ঘোড়া হরিণ পূজা হয়? অনেক গ্রামের তোমরা দেখবে তাদের দেবতা ঘোড়া হাতি, তাই না? এগুলো কেন এত অন্তর কেন? কারণ বহু জন্মানি ব্যতীত এগুলো করে করে আমাকে এমন একটা জায়গায় আসতে হবে যেখান থেকে আমি আমাকে খোঁজ করব, কে আমি, হু অ্যাম আই। তাহলে আমার দেহের শিব কোথায়, কালী কোথায় এবং কৃষ্ণ কোথায়? উত্তরটা পাওয়া গেল? বলবা কোনোদিনও? যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।